রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী চৈতন্য চরিত্রামিত্র আদিলীলা প্রথম পরিচ্ছেদ গুরুবাদী বন্দন মঙ্গলাচরণ। শ্লোক ৭১। চিত্রম বতয়িত দেখেন অপুয়া গপত পৃথক গৃহেষু দেষ্ট সহস্রম স্ত্রিয় এক উদাবহত। অনুবাদ: এটি পরম আশ্চর্যজনক যে ভগবান শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় অবা সত্ত্বেহ নিজেকে ১৬,০০০ একই রূপে প্রকাশ করে ১৬,০০০ মহিষীকে তাদের নিজ নিজ প্রাসাদে বিবাহ করেছিলেন। শ্লোক ৭২। রাসোৎসব সম্প্রবৃত গোপীমণ্ডলমণ্ডিত যুগেশ্বরেন কৃষ্ণেন তাসাম মধ্য দয়ুর্দয়ু। অনুবাদ: যোগেশ্বর শ্রীকৃষ্ণ তার অচিন্ত শক্তি বলে প্রতি দুজন গোপিকার মধ্যে তার একটি মূর্তি প্রকাশ করে গোপীমণ্ডল পরিশোভিত হয়ে রাসোৎসবে নৃত্য করেছিলেন। শ্লোক ৭৩ ও ৭৪। প্রবিষ্টেন গৃহীতানাম কণ্ঠেশ নিকটম স্ত্রিয় যমন্যেরন্নবস্তাবৎ বিমানশত সংকুলম দিবৌকশাম সদারানাম অতৌৎসুক বৃতাত্মনাম তত দুন্দুবয়নেদুর নিপেতু পুষ্পবৃষ্টয়। অনুবাদ: এভাবে যখন গোপিকারা ও শ্রীকৃষ্ণ রাসনৃত্যে মিলিত হয়েছিলেন তখন প্রতিটি গোপিকা অনুভব করেছিলেন যে গভীর অনুরাগে কণ্ঠ ধারণপূর্বক শ্রীকৃষ্ণ যেন কেবল তাকেই আলিঙ্গন করছেন। ভগবানের এই অতি অদ্ভুত লীলা দর্শন করার জন্য স্বর্গের দেবতারা সস্ত্রীক শত শত বিমানে করে গভীর উৎসুক সহকারে গগনপথে এসে উপস্থিত হয়েছিলেন। তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেছিলেন এবং অত্যন্ত মধুসুরে দুন্দুভি বাদ্য বাজিয়েছিলেন। শ্লোক ৭৫। অনেকত্র প্রকটতারূপসৌকস্যৈকদা সর্বতা তৎস্বরূপৈব স্বপ্রকাশ ইতি ইয়তে। অনুবাদ: একই রূপের অসংখ্য বিগ্রহ যখন অভিন্নভাবে একই সময়ে প্রকাশিত হয় তখন ভগবানের সেই প্রকাশকে বলা হয় প্রকাশ বিগ্রহ। শ্লোক ৭৬। একই বিগ্রহ কিন্তু আকারে হয় আন, অনেক প্রকাশ হয় বিলাস তার নাম। শ্লোকার্থ: একই বিগ্রহ হওয়া সত্ত্বেও তার অসংখ্য রূপের পরস্পরের মধ্যে যখন অল্প পার্থক্য থাকে তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। শ্লোক ৭৭। স্বরূপম অন্য আকারম ইয়ৎতৈষ্যবাতি বিলাসতঃ প্রায়েনাত্ম সমম শক্তা স বিলাস নিগদতে। অনুবাদ: ভগবানের স্বরূপ যখন তার অচিন্ত শক্তির প্রভাবে লীলাবশত আত্মসদৃশ্য প্রায় অন্য বহুরূপে প্রকটিত হন তখন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। শ্লোক ৭৮। জয়চে বলদেব প্রভুমে নারায়ণ জয়চে বাসুদেব প্রদ্যুম্নাদি সংকর্ষণ। শ্লোকার্থ: এই ধরনের বিলাস বিগ্রহের দৃষ্টান্ত হচ্ছেন বলদেব, বৈকুণ্ঠ ধামে নারায়ণ এবং চতুর্ভুজ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ। শ্লোক ৭৯ ও ৮০। ঈশ্বরের শক্তি হয় এ তিন প্রকার: এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজে গোপীগণ, আর সবেতে প্রধান ব্রজেন্দ্রনন্দন যাতে স্বয়ং ভগবান। লোকার্থ: পরমেশ্বর ভগবানের শক্তি লীলাসঙ্গিনী তিন প্রকার: বৈকুণ্ঠ লোকে লক্ষ্মীগণ, দ্বারকায় মহিষীগণ এবং বৃন্দাবনে গোপিকাগণ। তাদের সকলের মধ্যে ব্রজ গোপিকারাই হচ্ছেন শ্রেষ্ঠা, কেননা তারা স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা করার সৌভাগ্য অর্জন করেছেন। রাধে রাধে।